ইরানের প্রত্যাঘাতে কি দেওয়ালে পিঠ থেকে গেছে ইসরায়েলের? ইসরায়েলের সব থেকে সম্পন্ন শহর তেল আভিভ এখন মারাত্মক ক্ষতিগ্রস্ত। খোদ নেতানিয়াহু জীবিত না মৃত তা নিয়ে এখন বিশ্বজুড়ে সংশয়। ইট মারলে যে পাটকেল খেতে হয় এখন তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন নেতানিয়াহু। তার দোসর আমেরিকার ট্রাম্পের হাল আরও খারাপ। বারবার আবেদন করা সত্ত্বেও হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি তার বন্ধু কোনো দেশই। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ঘাঁটিতে একের পর এক আঘাত চালিয়েছে ইরান। ট্রাম্পের সাধের ডলারকে হরমুজ প্রণালী থেকে গেট আউট করে দিয়েছে ইরান এবং চীন। চালু করা হয়েছে ইউয়ান। এই অবস্থায় পৃথিবীর বহু সমর বিশেষজ্ঞের কথায় উঠে আসছে ইসরায়েলের সামসন নীতির কথা। সেই সঙ্গে মারাত্মক যে আশঙ্কা তৈরি হয়েছে সেটা হচ্ছে পরমাণু যুদ্ধের। গোপনে ইসরায়েল যে পরমাণু অস্ত্র মজুত করেছে তার বহু প্রমাণ সামনে এনেছে অনেকেই। আর এই পরমাণু অস্ত্রের কেন্দ্রে রয়েছে ডিমোনা। সেখানে পরমাণু অস্ত্র নিয়ে অন্তত 5টি অকাট্য প্রমাণ আজকের এই এপিসোডে সামনে আনবো ডিমোনার গোপন কথা এবং ইসরায়েলের পরমাণু শক্তি এবং সামসন নীতির কথাও। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এই ছোট্ট কাজটি আমাকে এই ধরনের আরও কাজ করতে উৎসাহ যোগাবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমেরিকা এবং ইসরায়েলের মিলিত শক্তির সঙ্গে ইরানের যুদ্ধের আগুন এখন ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। আর বিশ্ব এখন এই আগুনের আঁচে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। এর মধ্যেই আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানের নাতাঞ্জ, ফোর্দো, পারচিনের ট্যালেগান 2 সাইট ধ্বংস হয়েছে। ইরানও পাল্টা মিসাইল ছুড়েছে। তাতে এখন নাস্তানাবুদ অবস্থা ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিগুলিতে ত্রাহি ত্রাহি রব উঠেছে। এর মধ্যে সমর বিশেষজ্ঞদের কথায় ভেসে উঠছে একটা প্রশ্ন: যদি ইসরায়েলের পিঠ এভাবে দেওয়ালে ঠেকে যায় তাহলে কি ডিমোনা রিয়াক্টর থেকে বেরিয়ে আসবে স্যামসনের আত্মঘাতী প্রতিশোধ? প্রথমেই আপনাদের জানাবো স্যামসন নীতি কি, কেন এটা গ্রহণ করতে পারে ইসরায়েল। স্যামসন নীতির নাম এসেছে হিব্রু বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অব জাজেস অধ্যায় 16 থেকে। স্যামসন ছিলেন ইসরায়েলের একজন অতিমানবীয় শক্তিধর যোদ্ধা। শত্রুরা তাকে বিশ্বাসঘাতকতা করে ধরে ফেলে এবং চোখ উপড়ে নেয়। তাকে বন্দি করে রাখা হয় একটি বিশাল মন্দিরে। হাজার হাজার শত্রু সেখানে জড়ো হয়ে তাকে অপমান করতে থাকে। স্যামসন তখন প্রার্থনা করে শক্তি ফিরে পায়। মন্দিরের 2টো স্তম্ভ ধরে টেনে তিনি চিৎকার করে বলেন, আমি মরব, কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে মরব। স্যামসনের টানে ওই মন্দিরের পিলার ধসে পড়ে। স্যামসন মারা যান, কিন্তু হাজার হাজার শত্রুকেও সঙ্গে নিয়ে যান। এই পৌরাণিক কাহিনীটি এখন ইসরায়েলের পরমাণু নীতির প্রতীক বলে মানা হয়। যে নীতি বলে আমরা একা মরব না, শত্রুদের সঙ্গে নিয়ে যাব। এবার আমরা জানব ইসরায়েলের পরমাণু শক্তির গোপন ইতিহাস, যার সঙ্গে জড়িয়ে আছে ডিমোনার রহস্য। নেগেব মরুভূমির মধ্যে এই ডিমোনা বিয়ারশেবা থেকে 30 কিলোমিটার দূরে একটি সাদা গম্বুজের মতো দেখতে ভবন। বাইরে থেকে দেখলে মনে হয় এটি একটি সাধারণ গবেষণা কেন্দ্র, কিন্তু ভেতরে বিভিন্ন তথ্য বলছে ইসরায়েলের পরমাণু অস্ত্রের মূল কেন্দ্র এই নেগেব নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, বা সংক্ষেপে NNRC, যাকে সবাই ডাকে ডিমোনা রিয়াক্টর নামে। 1950-এর দশকে ডেভিড বেন গুরিয়ন আর শিমন পেরেজের স্বপ্ন ছিল এই ডিমোনা। ফ্রান্সের সাহায্যে 1963-64 সালে চালু হয় এই হেভি ওয়াটার রিয়াক্টর। প্রথমে এর ক্ষমতা ছিল 26 মেগাওয়াট, পরে তা বাড়িয়ে 70 থেকে 86 মেগাওয়াট করা হয়। এর উদ্দেশ্য কি? বিশেষজ্ঞরা বলছেন প্লুটোনিয়াম উৎপাদন। 1960 সালেই আমেরিকা এই খবর পেয়ে যায়। তখন ইসরায়েল তাদের সঙ্গে একটি চাল খেলেছিল। তারা সরকারিভাবে জানায় এটা শুধু গবেষণা কেন্দ্র, কিন্তু 1960 সালের ডিসেম্বরে জয়েন্ট অ্যাটমিক এনার্জি ইন্টেলিজেন্স কমিটি
বা JAEICর গোপন রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। সম্প্রতি এই রিপোর্টটি ডিক্লাসিফাইড করা হয়েছে, তাই চাইলে আপনিও এটা দেখতে পারেন। এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে ডিমোনায় আছে প্লুটোনিয়াম সেপারেশন প্ল্যান্ট, আর এটা দরকার হয় পরমাণু অস্ত্র তৈরির জন্য। ইসরায়েল আমেরিকান ইন্সপেক্টরদের দেখিয়েছিল শুধু এই ভবনের উপরের তলাগুলো। বিশেষজ্ঞরা বলছেন এই কেন্দ্রের মাটির তলায় রয়েছে মেশিন 2, সেখানেই স্পেন্ট ফুয়েল থেকে প্লুটোনিয়াম আলাদা করা হয়। ইসরায়েল কখনো স্বীকার করেনি তাদের কাছে পরমাণু অস্ত্র আছে, কিন্তু কখনো নেইও বলেনি। এটাই তাদের নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি পলিসি। কিন্তু কি প্রমাণ আছে এই পরমাণু অস্ত্রের? চলুন এবার আলোচনা করা যাক কয়েকটি অকাট্য প্রমাণ নিয়ে। প্রমাণ 1, মর্দেকাই ভানুনু প্রথম প্রমাণটি বিশ্বের সামনে আনেন। তিনি ছিলেন ডিমোনার টেকনিশিয়ান এবং একজন মানবতাবাদী। 9 বছর কাজ করার সময় তিনি এই কেন্দ্রের পরমাণু অস্ত্র তৈরির 57টি কালার ফটো তুলে ফেলেন। লন্ডনের সানডে টাইমসে এই খবরটি ছবি সহ প্রকাশিত হলে গোটা বিশ্ব কেঁপে ওঠে। পরে ভানুনুকে মোসাদ রোম থেকে কিডন্যাপ করে ইসরায়েলে নিয়ে যায়। 18 বছরের কারাদণ্ড হয় তার। বহু বছর নির্জন সেলে কাটানোর পর এখন তিনি গৃহবন্দী। কিন্তু তার ছবিগুলো আজও সবচেয়ে বড় প্রমাণ। এই মানুষটির কাহিনী নিয়ে আমি আমার ভিন্ন স্বাদের চ্যানেল @সুব্রত বসু এক্সক্লুসিভে একটি পুরো এপিসোড করেছি। যারা সেটা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম। প্রমাণ 2, এটিকে বলা হয় ভেলা ইনসিডেন্ট। আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইট ভেলা 6911 1779 সালের 22শে সেপ্টেম্বর আকাশ থেকে একটি অদ্ভুত সংকেত পায়। সেই সংকেতটি ছিল ডাবল ফ্ল্যাশ, মানে দুটো আলোর ঝলকানি। এটা হয় পরমাণু বিস্ফোরণে। এই ঘটনাটি পরিচিত হয় ভেলা ইনসিডেন্ট বা দক্ষিণ আটলান্টিক ফ্ল্যাশ নামে। আজও এটি বিশ্বের সবথেকে বড় অমীমাংসিত পরমাণু রহস্যগুলোর একটি। অনেক বিজ্ঞানী এবং গোয়েন্দা বিশ্লেষক মনে করেন এটাই ছিল ইসরায়েলের একটি গোপন পরমাণু পরীক্ষা, কিন্তু মার্কিন সরকার এটা কখনো স্বীকার করেনি। 1980 সালে আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের একটি ডায়েরি সামনে আসে। তাতে ওই সময় লেখা হয়েছিল, আমাদের বিজ্ঞানীরা বিশ্বাস করে ইসরায়েল পরমাণু টেস্ট করেছে দক্ষিণ আফ্রিকার সাহায্য নিয়ে। কিন্তু ইসরায়েল এই কথা কখনো মেনে নেয়নি। কিন্তু এটাই তাদের প্রথম সফল পরমাণু পরীক্ষার প্রমাণ। প্রমাণ 3, পুলিৎজার বিজয়ী সাংবাদিক সেমুর হার্শে 1991 সালে একটি বই লেখেন। বইটির নাম দি স্যামসন অপশন। বইয়ে তিনি বলেন ইসরায়েল 1960-এর দশকে ফ্রান্সের সাহায্যে ডিমোনা বানায়। আমেরিকার ইন্সপেক্টরদের দেখানো হয় জাল ল্যাব। আসল রিপ্রসেসিং প্ল্যান্টটি লুকানো রয়েছে। 1967-র 6 দিনের যুদ্ধে প্ল্যান বি ছিল পরমাণু অস্ত্রের ব্যবহার। হার্সের সোর্স কারা? হার্স জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারাই তাকে এই খবরটি দিয়েছেন। প্রমাণ 4, জয়েন্ট অ্যাটমিক এনার্জি ইন্টেলিজেন্স কমিটি বা JAEIC এদের রিপোর্ট ছাড়াও 1969-এ হেনরি কিসিঞ্জারের একটি মেমো প্রকাশ্যে আসে। তাতে বলা হয়েছে ইসরায়েল নট ফার্স্ট টু ইন্ট্রোডিউস পলিসি নিয়েছে, অর্থাৎ তাদের পরমাণু অস্ত্র আছে, কিন্তু তারা টেস্ট, ডিপ্লয় এবং পাবলিক করবে না। প্রমাণ 5, 2021-2025-এর মধ্যে কমার্শিয়াল স্যাটেলাইট SIPRI FAS ডিমোনায় নতুন বিল্ডিং জেরিকো মিসাইল টেস্টের বিষয়টি সামনে আনে। এই প্রমাণগুলি থেকেই নিশ্চিত হওয়া যায় ইসরায়েলের কাছে এখন 80 থেকে 90টা পরমাণু ওয়্যারহেড আছে, আর কয়েকশো পরমাণু ওয়্যারহেড বানানোর উপাদান তারা রেডি করে রেখেছে। অর্থাৎ তারা স্যামসন নীতি গ্রহণ করতে পারে। 1960-এর মাঝামাঝি সেমুর হার্সের বইয়ে স্যামসন নীতির কথা বিশ্বের সামনে আসে। ওই বইতে লেখা হয়েছে আরব দেশগুলোর সম্মিলিত আক্রমণে যদি ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হয়, তাহলে পরমাণু অস্ত্রের ব্যবহার করে শত্রুদের ধ্বংস করবে ইসরায়েল এবং নিজেরাও মরবে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন বলছে এটাই ইসরায়েলের লাস্ট রিসর্ট।
1967, 1973 যুদ্ধে এটাই ছিল ভয়। আর এখন বিশ্ব আবার সেই ভয় পাচ্ছে। ইরান এখন ডিমোনায় হামলা করার কথা বলছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী ঠিকই, কিন্তু যদি হাজার হাজার সুপারসনিক মিসাইল আসে, তাহলে তারা কি পারবে এই ডিমোনাকে রক্ষা করতে? আর তাহলে কি স্যামসাং জেগে উঠবে? তেহরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় কি উঠবে পরমাণু ঝড়? বিশ্লেষকরা বলছেন এটা একেবারে অসম্ভব নয়, কারণ ইসরায়েলের একটা কনভেনশনাল সুপিরিয়রিটি আছে। কিন্তু যদি হিজবুল্লাহ, হুথি সবাই একসঙ্গে আসে, যদি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম আবার উঠে দাঁড়ায়, তাহলে স্যামসন অপশানই কি শেষ অস্ত্র? 2026-এর যুদ্ধে আমরা দেখেছি অসহায় মানুষ মরছেন, নিরীহ শিশুদের স্কুলে হামলা হয়েছে। শান্তি এখন অনেক দূরে, আর এর মধ্যে পরমাণু অস্ত্রের প্রয়োগ হলে গোটা বিশ্ব ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। ধ্বংসের দিকে এগিয়ে যাবে মানব সভ্যতা। তাই যে কোনো মূল্যেই হোক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মতো যুদ্ধবাজদের থামাতেই হবে। আর সেই আওয়াজ কিন্তু এখন উঠছে বিশ্বের সর্বত্র। এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্তাদের একজন জো কেন্ট ট্রাম্পের এই অমানবিক যুদ্ধের প্রতিবাদে নিজের বিবেকের ডাকে সাড়া দিয়ে পদত্যাগ করেছেন। কেন্ট ছিলেন আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্সি ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমার বিবেক এই যুদ্ধ সমর্থন করার অনুমতি দিচ্ছে না। ইরান আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল না। এটা স্পষ্ট ইসরায়েল এবং এদেশে তাদের শক্তিশালী লবির চাপে আমরা এই যুদ্ধে জড়িয়েছি। তিনি ছাড়াও ট্রাম্পের এক সময়ের উগ্র সমর্থক সাংবাদিক টাকার কার্লসন ট্রাম্পের সোচ্চার প্রতিবাদে নেমেছেন এখন। তিনি কেন্টকে তার দেখা অন্যতম সাহসী মানুষ বলেছেন। তিনি লিখেছেন, কেন্টের কাছে সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা তথ্য রয়েছে, তাই তাকে শেষ করে দেওয়ার চেষ্টা চলবে জেনেও তিনি এই কাজ করেছেন। আপনারা কি মনে করেন এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত নয়? নাকি ইসরায়েল কি সত্যি সেই শেষ পদক্ষেপ নেবে? আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।